নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে এবং বাঙালি মন কিন্তু মেতে উঠেছে শারদীয়ার আনন্দে। বাঙালির মেগা ইভেন্ট দুর্গাপুজো এবং সেই দুর্গাপূজাতে কিন্তু বাঙালি বেরিয়ে পড়েছে ইতিমধ্যেই। যদিও বৃষ্টি মাঝে মাঝে একটুখানি কিন্তু ব্যাগরা দিচ্ছে, একটুখানি বাদ সাজছে, কোথাও কোথাও মণ্ডপ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তারপরে অঝরে বৃষ্টি পড়ছে এবং সেখানে কিন্তু কোনো কোনো জায়গায় কাজ ব্যাহত হচ্ছে একদম শেষের মুহূর্তে এসে। তো তা সত্ত্বেও কিন্তু দিন রাত এক করে শিল্পীরা এবং একই সঙ্গে যারা ক্লাব কর্তারা রয়েছেন তারা কিন্তু রাত জেগে জেগে কিন্তু মণ্ডপকে তৈরি করছেন, মণ্ডপকে ফিনিশিং দিচ্ছেন। যেটুকানি অসুবিধা হয়েছে সেই জায়গাগুলোকে আবার নতুন করে ভরাট করছেন এবং একদম ঝাক্কাস করে দিচ্ছেন, রেডি করে দিচ্ছেন একদম, যাতে দর্শকরা এসেই কিন্তু কিছু বুঝতে না পারে এবং তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। আপনারা জানেন যে কলকাতায় যতগুলো বড় পুজো আছে বা যে সমস্ত পুজোগুলোর মধ্যে দর্শকের ঢল নেমে ওঠে এবং দর্শকরা ঝাঁপিয়ে পড়ে সেই সমস্ত পুজো প্যান্ডেলগুলোতে, মণ্ডপগুলোতে দর্শন করার জন্য, তার মধ্যে কিন্তু বোসপুকুর পারিজাত ক্লাব কিন্তু অন্যতম। এবং এই ক্লাবের সবচেয়ে বড় একটা বিশেষত্ব হচ্ছে এনারা প্রতিবার এমন একটা থিম করেন এবং মণ্ডপটাকে এমনভাবে সাজান যে স্বাভাবিকভাবেই দর্শকরা আর অন্য কোথাও না গিয়ে এই বোসপুকুর মুখী হয়ে যায় এই পারিজাত ক্লাবের যে মণ্ডপ, সেই মণ্ডপকে দেখার জন্য। বিগত দিনে গেল বছর কিন্তু এনারা করেছিলেন ব্যাঙের ছাতা এবং সেখানে বিভিন্ন রকম ব্যাঙ ছিল, কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ, ছোট বড় মাঝারি। তো সেই ব্যাঙ দিয়ে যেই এত সুন্দর মণ্ডপ বানিয়েছিলেন সেটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুব ভালো লেগেছিল এবং সেটা কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এসেছিলেন। এই বছর কিন্তু এনারা আরো সুন্দর একটা মণ্ডপ কিন্তু ভেবেছেন এবং সেই ভাবনা অনুযায়ী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মৌচাক এবং মৌচাকের আদলে মৌচাকের যে গুঞ্জন এই বছরের থিম হচ্ছে তাই। এবং মৌচাকের আদলে কিন্তু এই গোটা মণ্ডপটাকে সাজানো হয়েছে। কিন্তু একটু সাবধান, সবাই এখানে আসতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে যারা কিন্তু অতিরিক্ত যাদের সুগার রয়েছে, যারা ডায়াবেটিক, তারা কিন্তু এখানে আসলে কিন্তু তাদের ডায়াবেটিস বেড়ে যেতে পারে, কারণ চারিদিকে মধুর ছড়াছড়ি, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে এবং মণ্ডপের পুরো মণ্ডপটা একটা মৌচাকের মধ্যে একই সঙ্গে একদম লাইভ যে মধু, সেই মধুর স্টলও কিন্তু এখানে থাকবে। আপনি মৌচাক দেখবেন এবং একই সঙ্গে যদি চান তাহলে কিন্তু মধু একটুখানি চেখেও নিতে পারেন, ঠিক আছে? তো এমনই সুন্দরভাবে এনারা পরিকল্পনা করেছেন এবং মণ্ডপের শুরুতেই যদি দেখেন একটা বিশাল বড় মৌচাক এবং একটা যে রানী মৌমাছি, সেই মৌমাছি কিন্তু তাকে আবৃত করে রেখেছে এবং আপনি যখন ভেতরে ঢুকবেন দেখবেন একটা বড় একটা গাছ, সেই গাছে কিন্তু মৌচাক কিন্তু ঝুলছে এবং একই সঙ্গে সেখানে কিন্তু মৌমাছিরা কিন্তু গুনগুন করছে। গুঞ্জন, যে মৌমাছির গুঞ্জন, যেই থিম এখানকার, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং একই সঙ্গে এই যে মণ্ডপ তার গায়ে রয়েছে মৌমাছির যে জীবনচক্র, সেইটা তো এত সুন্দর। এবং সবচেয়ে বড় কথা, এই যে মণ্ডপটা যে তৈরি করা হয়েছে আপনারা যদি দেখেন, এটা কিন্তু আপনি দেখলে দূর থেকে বুঝতেই পারবেন না কোনোভাবে যে এটা কিন্তু যে আমাদের কোল্ড ড্রিঙ্কসের যে বোতল হয়, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের যে প্লাস্টিকের যে বোতল হয়, সেই বোতলগুলো দিয়ে কিন্তু এমন সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এত সুন্দর শিল্পের নৈপুণ্যের এবং কি বলবো কনসেপ্টের কাজ, যেটা দেখলে কিন্তু আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এবং একই সুন্দর দেখুন কত সুন্দর ফিনিশিং, কি নিখুঁত, কত ডিটেলিং এই কাজে এবং কতটা সময় এই কাজের মধ্যে এবং ধৈর্য, অধ্যাবসায়, সাধনা লাগতে পারে এই ধরনের একটা মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে।
কিন্তু এই মণ্ডপ তৈরি করার পরেও কিন্তু যখন মানে মন ভেঙে যায় যখন বৃষ্টি তার মাঝখানে এসে বাদ সাধে। এই মণ্ডপের এই রং এত সুন্দরভাবে এনারা তৈরি করেছিলেন, তারপরে কিন্তু বৃষ্টি নেমেছিল, আপনারা জানেন কত মানে মানে কীরকম দুর্যোগ হয়েছিল। তারপরে কিন্তু এনারা আবার নতুন করে দর্শকদের জন্য কিন্তু এই মণ্ডপকে তৈরি করেছেন, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন না যে। এবং আমি যদি মানে দেখাই আপনাদের যে এত সুন্দরভাবে এই মণ্ডপকে ডিটেল করা হয়েছে সত্যি, মানে আলো, এবং যদিও পুরো আলোটা এখনো দেওয়া হয়নি, রং এবং শিল্পের এত সুন্দর মানে মেলবন্ধন, সত্যি দেখলে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে একদম পুরো আপনার। মানে যেটা আমরা বললাম বারবার, যাদের একটু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু খুব সাবধান, এবং যাদের নেই তারা পকেটে করে কিন্তু ডায়াবেটিসের ওষুধটা কিন্তু নিয়ে আসবেন। কারণ এই যে এত চারিদিকে মধু, সেই মধুময় কিন্তু আপনি হয়ে যাবেন, এবং কিন্তু আপনার কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস হতে পারে। একই সঙ্গে দেবী প্রতিমা মানে খুবই সুন্দর, এবং এখানে যে রঙের ছটা, মানে একটা হালকা হলুদ একটা রঙের যে ছটা, সেটাই কিন্তু দেবীর মধ্যেও রয়েছে, দেবীর মুখেও রয়েছে, এবং এই টোটাল যে মণ্ডপ, সেই মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু দেবী প্রতিমাকে কিন্তু এখানে বানানো হয়েছে বা সাজানো হয়েছে। তো এত সুন্দর এখানকার এই 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 মণ্ডপ, প্রতিবার দর্শকদের যে চাহিদা থাকে বা দাবি থাকে এনাদের প্রতি, সেটা কিন্তু একদম 100% এনারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু এনারা ফুলফিল করেছেন। যাই হোক, এবার আমরা কথা বলে নেব এখানকার যারা কর্মকর্তা রয়েছে, চলুন সেই কর্মকর্তাদের সঙ্গে। কি বলবেন, অনেক চওড়া হাসি। আপনাদের কাছে কিন্তু দর্শকদের একটা মানে বিরাট বড় দাবি আবদার বলুন, সেটা কিন্তু থাকে। তো কি বলবেন, এবার কিন্তু গেরবার আপনারা মানে ব্যাঙের ছাতা করে করে একদম মানে তাক লাগিয়ে দিয়েছিলেন, মানে দর্শকদের ঢল এই মণ্ডপে মুখে হয়েছিল। এবার এই যে মৌচাক, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, মৌচাকটা আমরা বেছে নিয়েছি কারণ আজকে যে বড় বড় গাছ, বড় বড় জঙ্গলের গাছ কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর এই যে মৌচাক কী জিনিস, মৌচাকের যে ভাবনা আজকালকার যে বাচ্চা কাচ্চা জানে না, যে মৌচাকটা যে আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, সেই মৌচাকটাকে আমরা ফিরিয়ে আনা, সমাজকে ফিরিয়ে আনা বা পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য এই যে ফেলে দেওয়ার জিনিস, প্লাস্টিক বোতল বা গ্লাস, এই যে আজকে সব ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে দেয়, সেই রাস্তাঘাট জাম হওয়ার জন্য এই দিয়ে ভালো ড্রেন জাম হচ্ছে, ড্রেন জাম হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সেইটা দিয়ে আমরা যে এত সুন্দর কারিগর্য করা যায়, সেইটা যেন আদার্স লোক যেটা বললে না এটা ফেলা যাবে না, এগুলো হাতের কাজ করা যায়, এবং সেটাকে পরিবেশের ওপর দিয়ে আমরা মৌচাককে বেছে নিয়েছি। আচ্ছা, একটা জিনিস কিন্তু খুব মানে দেখে যা মনে হচ্ছে, যাদের মানে মানে ডায়াবেটিস নেই তাদেরও কিন্তু এখানে ডায়াবেটিস হয়ে যাওয়ার একটা কিন্তু খুব হচ্ছে আপনার একটা মেডিকেলের ওষুধের মধ্যে পড়ে, সেটা ডায়াবেটিস বলুন বা বাচ্চাদের সর্দি কাশির জন্য এটা যে কাজে লাগে, সেটাও আমরা বোঝাতে চাইছি যে মধুটা একটা অতি আমাদের কি বলে ওষুধের মতো কাজ করে, মানে চারিদিকে একদম মধুময় করে দিয়েছে। বাচ্চারা আসলে খুব ভালো লাগবে, বা তারা বুঝতে পারবে যে আজকালকার বাচ্চারা জানে না যে মধুটা কোথা দিয়ে আসে, কিভাবে হয়, সেটা আমরা ডিসপ্লে করেও দেখাতে পারবো লাইভ। আমরা এখানে জানতে পাচ্ছি যে আপনারা লাইভ মধুকেও রাখবেন, মানে ঠিক আছে, এবং মধু চাইলে শুধু দেখা না, খাওয়া যেতে পারে, সেটা খাওয়া হতে পারে। সেটা হচ্ছে মধুটাকে যে কিভাবে চাক তৈরি হয়, কিভাবে মধু তৈরি হয়, সেটা আমরা লাইভ মৌমাছির চাকটাকে আপনারা এখানে রাখেন, মানে অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যালি কিরকম দেখতে লাগে বা কিরকম, সেটা শুধু মণ্ডপের মধ্যে দিয়ে নয়, লাইভও দেখাতে পারবো। এই কনসেপ্টটা মানে কিরকম ভাবে, মানে এত বড় মৌচাক পাবেন কোথায় আপনারা? কি না, সেটা আমাদের এক সংস্থা থেকে ওরা নিজেরাই ডিসপ্লে করবে বা স্টল দেবে, বা মধুও ওরা লাইভ বিক্রি করবে। মানে দেখতে পাচ্ছেন একদম, মানে এখানে আসলে আপনি কিন্তু একদম মিষ্টি মুখ, মানে মধু দিয়ে মিষ্টি মুখ হয়ে যাবে একদম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এত এই যে সুন্দর মণ্ডপকে তৈরি করা, এবং তারপরে যদি সমস্ত কিছু এসে জল ঢেলে দিল, কিন্তু সেটা কিন্তু মানে খুবই দুর্ভাগ্যজনক, এবং তাতে কিন্তু মানে মনটা ভেঙে যায়। কিন্তু তারপরেও আপনারা দেখছি, আমরা এখানে অনেক রাতে এখানে এখন আছি, আমরা দেখছি এখানে আপনারা মানে বাড়ি ঘরদূর ভুলে গেছেন রীতিমতো। এইটাই হচ্ছে আপনাদের এখন হচ্ছে গিয়ে মৌচাক হচ্ছে গিয়ে আপনাদের আস্তানা, এখানে আপনারা আছেন।
কি কি বলবেন আবার নতুন করে তৈরি করা? এবং আমি যখন এখানে আসলাম, আমরা তখন দেখে মানে বুঝতে পারিনি, যেখানে দাদা বলছেন যে এতটা পর্যন্ত হাঁটুর ওপরে জল এসে গিয়েছিল। কি বলবেন? প্রথম কথা হচ্ছে দেখুন, আমরা যখন কিছু কাজ করতে নেমেছি, কাজ করতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি আসবে। হ্যাঁ, আমাদের ছিল, গেলবারও বৃষ্টি হয়েছিল, বাধা বিপত্তি আসবে। বাধা বিপত্তি ধরে নিয়েই আপনাকে এগাতে হবে। আমাদের যখন গত পরশু যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি যে বাঁধ ভাঙা বৃষ্টি, সেই বৃষ্টি এতটা পর্যন্ত দেখেছেন জল উঠে গেছিলো। এই জল ওঠার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন 24 জনের মধ্যে এরকম করে দাঁড় করে দিয়েছি। আমরা এমনও জানি এরপরেও যদি বৃষ্টি আমরা দাঁড় করে দেবো। তাই ওই বাধা বিপত্তি থাকবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মণ্ডপটা এইভাবে করা হয়েছে যে খুব বেশি বৃষ্টি হলেও যে খুব বেশি ক্ষতি হবে সেরকম নয়। ইনফ্যাক্ট রিপেয়ার করা যাবে। ইনফ্যাক্ট গতকালই বিভিন্ন মিডিয়া আমাদের এই মণ্ডপে এসেছিলেন, তারা এখান থেকে সম্প্রচার করেছে জলের অবস্থা দেখিয়েছে বিভিন্ন, আমি নাম নিচ্ছি না আপনাদের চ্যানেলে। তারা এই সবগুলো ভেসে উঠেছিল, এগুলো দেখেছিল, দেখিয়ে দিয়েছে। তারা বলে আছে তোমার দাঁড় করাতে পারবে কি? আমি আমরা করিয়ে দেবো। তা আপনার নিদর্শন দেখতেই পাচ্ছেন দাঁড় করাতে হয়েছে কিনা। এবং আজকের মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কালকে আমাদের ইনাগুরেশন রয়েছে। এখানে এমপি, এমএলএ বা বিভিন্ন জগতের যারা ব্যক্তিত্ব তারা আসছেন, ইনাগুরেশনের সময় তারা আসবেন। তা আশা করি আপনারাও আসবেন, ভালো লাগবে আপনাদেরও। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এনারা এটা এই যে দেখছেন, এই যে কনফিডেন্স, যে যাই কিছু হয়ে যাক আমরা কিন্তু ঠিক করে নেব। তার একটা বড় কারণ কি জানেন? কারণ এখানে যে এই যে পারিজাত ক্লাব, সেই ক্লাবে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু একজুট হয়ে একভাবে এই মণ্ডপের পিছনে থাকে, এবং এই যে পুজো, সেই পুজোটাকে সেলিব্রেট করে, আনন্দ করে এবং এটাকে যাপন করে। তো দেখতে পাচ্ছেন এত রাত হয়ে গেছে, আমি বলছিলাম সেই কথাই যে গেলোয়ার ব্যাঙের ছাতার জন্য কিন্তু বাচ্চারা প্রচন্ড অনেক রাত পর্যন্ত কিন্তু এখানে ছিল। তো এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু রয়েছে। কি বলবে, কতটা আনন্দ করো, মানে এই যে এবার কিন্তু মৌমাছি কিন্তু চারিদিকে ঘুরে বেড়াবে, কামড়ালে কিন্তু কামড়েও দিতে পারে। কি বলবে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ তোমরা এত রাত পর্যন্ত আছো, কিছু বাড়ি থেকে কিছু বলছে না? হ্যাঁ বলছে তো। কি বলছে? ওখানে চলে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানে থেকে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে একদম মানে বড় লোক, মানে বিশাল বড় লোক। হ্যাঁ, কি বলবে, কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে আমাদের। খুব ভালো লাগছে আমাদের। আমি একটাই কথা বলতে পারি যে এইখানে বাইরে যে স্কেচগুলো হয়েছে, আমাদের যে 90 যে সদস্য পারিজাত ক্লাব যে তৈরি করছে, তার মধ্যে এর হচ্ছে বড় ভূমিকা। বাইরে আপনি যত মৌচাকের স্কেচ দেখছেন, ড্রয়িং দেখছেন, সমস্ত আমাদের এই বিশালই করেছে। তো আমরা এইটুকুনি আস্থা রাখতে পারি যে আমাদের যে ক্লাব আছে, এটা জেনারেশন আমরা শিল্পী ক্লাব সদস্য থেকে তৈরি করতে পারবো, তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কি বলবে, কেমন লাগে যে এই এত সুন্দরভাবে রাত জেগে, মানে যদিও কষ্ট হয়, কিন্তু যখন সবাই বলে বাহ এত সুন্দর হয়েছে, কতটা ভালো লাগে বুকের মধ্যে, কতটা আনন্দ। অনেকটাই আনন্দ। এবং সবচেয়ে যখন নাকি দাদা, কাকা, বাবারা যখন এই দাদু মানে চিন্তা ওর দাদু করছে, কি বলবে, দাদু থিম করেছে আর নাতি তাকে রূপ দিচ্ছে। কতটা আনন্দ, কতটা গর্ব মনে হয়? অনেকটাই গর্ব, অনেকটাই গর্বের বিষয় আমার মনে হয়। অনেকটাই গর্বের বিষয়। তো অনেকটাই গর্বের বিষয়। এবং সত্যি আপনারা যারা ওপার থেকে দেখছেন, দেখলে বুঝতে পারবেন কিনা জানি না, আপনি কিন্তু এই যে মণ্ডপের মাঝখানে দাঁড়ালে বুঝতে পারবেন যে মানে চারিদিকে মৌমাছি ঘোরাঘুরি করছে, এবং আমি ফিল করতে পারছি যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবং এত সুন্দর, সবচেয়ে বড় কথা আমি আসার পরে প্রথমেই যেটা উপলব্ধি করলাম এবং যেটা ব্যক্তও করলাম, সেটা হচ্ছে গিয়ে রঙের এত সুন্দর খেলা এবং আলোর এত সুন্দর খেলা, এটা কিন্তু সত্যি দেখার মতো। হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের এই থিমটা একদম বাঙালি সাবি কিনে আনা, হ্যাঁ, গ্রাম্য থিম তৈরি করেছি। তার জন্য আমরা যে প্রতিমা যেটা করেছি, এটা পুরো একদম গ্রামের যে প্রতিমা আমরা দেখে অভ্যস্ত হয়েছি, মায়ের যে রূপটা, সেটাই আমরা তুলে ধরেছি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু আমরা রাখিনি মায়ের মধ্যে। ন্যাচারাল আমরা হয় না যে গ্রামের মধ্যে পাড়ার পুজোর যে থিম না করে যে মায়ের প্রতিমা তুলে ধরা, সেটাই আমরা এখানে তুলে ধরেছি। আমরা আপনাদের মারফতে সকল দর্শনার্থীকে অনুরোধ করব, আমাদের মণ্ডপে এসে আপনারা দর্শন করুন আর আমাদের পরিশ্রমটাকে আপনারা উপভোগ করুন। একদম খুব সুন্দর। তো এই যে এনাদের যে আবদার, দাবি বা আপনাদের প্রতি যে প্রার্থনা বা আহ্বান,
তো সেই অনুযায়ী আপনারা যদি আসেন, সত্যি আমি বলতে পারি, আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, আপনি হয়তো অনেক বড় বড় মণ্ডপ দেখবেন, উত্তর দক্ষিণ এদিক ওদিক অনেক কিছু, কিন্তু যদি এইখানে এই পারিজাত ক্লাবের যে মণ্ডপ, সেই মণ্ডপ যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু আমি বলবো যে অনেক কিছু দেখার মধ্যেও কিন্তু আপনার অনেক কিছু না দেখা থেকে যাবে, অনেক কিছু পাওয়ার মধ্যেও কিন্তু অনেক না পাওয়া থেকে যাবে, আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন। তাই এই পারিজাত ক্লাবের যে এই মণ্ডপ এবং এই দেবী প্রতিমা, আসুন সবাই মিলে আসুন, আপনার বাচ্চাটাকে নিয়ে আসুন এবং আপনি নিজে আসুন এবং দর্শন করুন, নিজের ইন্দ্রিয়কে সার্থক করুন।